প্রিয় ভিউয়ার্স, ঢাকা থেকে টাঙ্গাইল কিভাবে যাতায়াত করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঢাকা থেকে আজকে যেভাবে টাঙ্গাইল আসলাম, সকালে একতা এক্সপ্রেস ঢাকা থেকে পঞ্চগড় যায়। এই ট্রেনের সময় হলো 10টা 15 মিনিট। বেশ 10 থেকে 15 মিনিট লেট নিয়েই ট্রেনটি ছেড়েছিল এবং রাস্তাঘাটের যে অবস্থা সেটা আপনারা দেখতেছেন। ট্রেনের গতি সর্বোচ্চ ছিল 80 থেকে 60 বা 70 এইরকম। তো এইভাবে আপনারা ট্রেনে যাতায়াত করতে পারেন। আর ঢাকা থেকে টাঙ্গাইল যাতায়াতের জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। এর মধ্যে সকালে রয়েছে একতা এক্সপ্রেস, এরপরে টাঙ্গাইল থেকে আছে সিরাজগঞ্জ এক্সপ্রেস, এরপরে আছে সিল্ক সিটি এক্সপ্রেস। সিল্ক সিটি এক্সপ্রেস সকাল 11টা 10 বা 20 মিনিট এইরকম সময়ে টাঙ্গাইল থেকে ঢাকা যায়। এরপরে ঢাকা থেকে টাঙ্গাইল যে ট্রেন আছে সিল্ক সিটি, সেটা হলো দুপুর 2টা 30 মিনিটে, কখনো 2টা 30 বা 35 বা 40 মিনিট এভারেজ কিছু বিলম্ব নিয়ে ট্রেনটি ছাড়ে। এছাড়া টাঙ্গাইল থেকে ঢাকা আরেকটি ট্রেন যায়, সেটা হলো চিত্রা এক্সপ্রেস, যেটা বিকাল 4টায় যায়। কখনো এভারেজ 4:30 বা 4টা 30-40 এরকম বেজে যায়। এরকম বিলম্ব মাথায় নিয়ে স্টেশনে আসবেন। এরপরে ঢাকা থেকে টাঙ্গাইল চিত্রা 7:30টায় ঢাকা থেকে কমলাপুর স্টেশন ত্যাগ করে, সে অনুযায়ী কখনো কখনো এভারেজ কিছু বিলম্ব নিয়েই যাত্রা করে। সে অনুযায়ী আপনারা বিলম্ব মাথায় রেখে ট্রেনের আপডেট জানবেন। বিডি রেল ট্র্যাকিং অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে ট্রেনের আপডেট জানবেন, ট্রেনের অবস্থা লোকেশন ট্র্যাক করবেন, এরপরে স্টেশনে আসবেন। আপনি এমনভাবে স্টেশনে আসবেন না যে আসলেন আপনার 1-2 ঘন্টা স্টেশনে আপনার বসে থাকা লাগলো। আবার এমন সময় আসবেন না যে ট্রেন ছাড়ার মাত্র 5 মিনিট আছে, তখন কিন্তু আপনি বিড়ম্বনার শিকার হবেন, হয়রানিতে পড়বেন। এজন্য যাতে আপনি হয়রানিতে না পড়েন, বিড়ম্বতার শিকার না হন, সেজন্য একবারে রাইট টাইম, যেটা একটা ট্রেন যখন ছাড়বে তার 30 মিনিট বা 20 মিনিট আগে আসা, ট্রেনের আপডেট কোন পর্যন্ত ট্রেন আসছে, ট্রেন বিলম্ব কতটুকু হবে, এ বিষয়ে জেনে এরপরে স্টেশনে আসা। এরপরে আরেকটি বিষয় হলো, যারা রাতের ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য একটা কথা হলো, ঢাকা থেকে গাজীপুর বিমানবন্দর এই লোকেশনগুলোতে খুব বেশি রাতে ছিনতাই হয়ে থাকে। অর্থাৎ জানলার পাশে যখন আপনি থাকবেন তখন মোবাইল ব্যবহার করা কমিয়ে দিন, কারণ জানলার পাশে বসে মোবাইল ব্যবহার করা এটা একটা বিপদে পড়ার একটা কারণ। আপনি কথা বলছেন, যে কোনো সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার হাতের মধ্যে আর মোবাইলটি নেই, এই কাজ হয়ে যায়। এই জন্য সবাই সতর্ক থাকবেন। ঢাকা থেকে টাঙ্গাইল নিয়মিত যাদের দরকার ভ্রমণ করবেন এবং চ্যানেলে যদি নতুন হন, আমার ভিডিও ভালো লাগে এখনই